চার দফা দাবিতে তৃতীয় দিনের মতো জবি শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন চলছে। জুমার পর গণ অনশন। জামায়াত শিবিরকে ইঙ্গিত করে ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ। জবির সমস্যা নিয়েও দিয়েছেন বক্তব্য। ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু। পাওয়া যাবে অনলাইন এবং সরাসরি কাউন্টারে। এবং ৭৭ বছরেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। গাজায় নিহত ছাড়ালো ৫৩,০০০। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন সহ ৪ দফা দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন চলছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আজ জুমার নামাজের পর গণ অনশন শুরু করা হবে। দাবি না মেনে নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং পরীক্ষা বন্ধ রাখার শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের ৪ দফা দাবি হল বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, জাবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ এবং বাস্তবায়ন, ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশ অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। শিক্ষার্থীরা বলেন, বোতল কাণ্ডে জড়িতদের বিচার তারা করবে, তবে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার আগ পর্যন্ত সেই শিক্ষার্থীকে গ্রেফতার করা যাবে না। নিজের হতাশা কাউকে আঘাত করলে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইস্যু নিয়ে তিনি লেখেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও জুলাই গণ অভ্যুত্থানের জোরালো ভূমিকা রাখা এবং সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া জবি শিক্ষার্থীদের দাবির একটি ফলপ্রসূ সমাধানে আসতে আমি ভিসি স্যার এবং অন্যদের সঙ্গে বসেছিলাম। পুলিশরা বাড়াবাড়ির অথবা উদ্যোগে উস্কানিমূলক কিছু করলে ক্ষমা প্রার্থনা এবং বিভাগীয় তদন্তের কথা বলতে গিয়েছিলাম। তখনই বোতল নিক্ষেপ করেন একজন শিক্ষার্থী। ওই শিক্ষার্থী কেন এবং কার মদদে অন্তর্ঘাতমূলক কাজ করলেন তা আশা করি দ্রুতই প্রশাসন খতিয়ে দেখবে। তখনই স্যারদের সঙ্গে আমার হতাশা এবং ক্ষুব্ধতা ব্যক্ত করি। স্যাররাও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে হতচকিত হয়ে গিয়েছিলেন। গত এক সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়ায় একটি দলের নিয়মিত আক্রমণ এবং হত্যার হুমকির কারণে ন্যায্যভাবেই অনুমান করেছিলাম এটা হুমকিদাতা দলের কাজ হতে পারে। আমার হতাশা এবং ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ মে এবং পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি। এর আগে গত ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকিট অনলাইন এবং সরাসরি কাউন্টারে দুভাবেই কিনতে পারবেন, তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে।
ঢাকা সহ সারা দেশে টানা 5 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নির্দেশনায় আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপেল্লা, কাসৈর ও শিমুলিয়া বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক, শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সুলতান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, যুবদলের সদস্য নাজমুল আরিফ সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতারা বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে হলে তারেক রহমানের প্রস্তাবিত 31 দফা বাস্তবায়নে একমাত্র পথ। এর মাধ্যমে দেশের গণতন্ত্র, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা সম্ভব। কক্সবাজারের মহেশখালী দলঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক সেনা কর্মকর্তা আতাহার ইকবাল দাদুলকে হত্যার উদ্দেশ্যে 10 থেকে 15 জন অস্ত্রধারী সন্ত্রাসী মিলে ব্যাপকভাবে মারধরের অভিযোগ উঠেছে। একই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আহসানুল্লাহ বাচ্চুর বিরুদ্ধে আহত চেয়ারম্যান দাদুলকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে কক্সবাজার থেকেও তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চেয়ারম্যান দাদুলের সহধর্মিণী নাজমা আক্তার এবং তার ভাই মাস্টার মামুন বলেন, গত বছরের 5ই আগস্টের পরে প্যানেল চেয়ারম্যান হিসেবে দলঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় আতাহার ইকবাল দাদুলকে। সেই সুবাদে তাকে মেরে ফেলার জন্য এই ঘটনা ঘটায় বলে জানান তারা। এদিকে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তার পরিবার। প্রতিনিয়ত বাড়তে থাকা সবজির দামের পর এবার বাড়তে শুরু করেছে সোনালী মুরগি এবং গরুর মাংসের দাম। এছাড়া পুরনো মিনিকেট চাল বাড়তি দামে বিক্রি হলেও কিছুটা কমে বিক্রি হচ্ছে বাজারে আসা নতুন মিনিকেট। চড়া দামে বিক্রি হচ্ছে মাছও। এদিকে প্রতিনিয়ত বাজারে কোনো না কোনো পণ্যের দাম বাড়ায় ভোক্তারা এখন নারাজ। বাজার ব্যবস্থা নিয়ে কথা বলতে আবির হোসেনের ক্যামেরায় কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বেশ কয়েকদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে মাছ মাংস, এবার বেড়েছে ডিমের দাম। অন্যদিকে স্বস্তি নেই সবজির বাজারেও। বিক্রেতারা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এখন বাজারে সবজির দাম একেবারেই কম, তবে চড়া অন্যান্য বাজার। বাংলাদেশে বর্তমান সবজি পানির চেয়ে কম দাম, কিন্তু আমরা আবেদন করি ডাল, চাল, তেল, লবণে 4টার দাম যেন কমে। সবজির কোনো সাবজেক্ট না, আর সবজি এক সিলেনকালীন জিনিস, এটা স্টক করা যায় না। চাল, ডাল, তেল, লবণ বড় বড় মজুদারা স্টক করে দাম বাড়াতে পারে, কিন্তু এটা স্টক করা যায় না। যে দামে কিনি হয়তো 2-5 লাভ করি, আবার কিনা দামে বেশি, লসটাও বেশি। এখন সবজি এত সস্তা মানে বলার মতন। আপনার পটল আছে 30 টাকা কেজি, ভেন্ডি আছে 20 টাকা কেজি, করলা আছে 20 টাকা কেজি, চিচিঙ্গা আছে 30 টাকা কেজি, দুন্দুল আছে 30 টাকা কেজি, শসা 40 টাকা, মূলার কেজি আছে 20 টাকা 30 টাকা কেজি, টমাটো 40 টাকা কেজি, লতি আছে 40, ডালি আছে 30 টাকা, মিষ্টি কুমড়া 20 টাকা কেজি। এর তার সস্তা কী খাইবে দরকারি? কিন্তু ক্রেতারা বলছেন ভিন্ন কথা। বলছিলেন, দাম বৃদ্ধির কষাঘাতে বাজার করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাজারের অবস্থা খুবই খারাপ, বাজারের অবস্থা ভালো না। পেঁপে কিনলাম 80 টাকা কেজি, কখনো 80 টাকা কেজি হওয়ার কথা না এই মুহূর্তে। সরকার মনিটরিং ব্যবস্থা করবে, করার এটা কমের মধ্যে রাখার চেষ্টা করবে। সরকারের কোনো লোক নাই, যার ইচ্ছা তার মধ্যে তাই ব্যবস্থা করছে। যারা দাম বাড়ায় তাদেরকে কঠিনভাবে আইনের আওতায় এবং দৃষ্টান্তমূলক যেন দেখে শিখে। বাজারে নজরদারি না বাড়াতে পারলে কোনোভাবেই নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান
ভোক্তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবে এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। 4 দফা দাবিতে তৃতীয় দিনের মতো জবি শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন চলছে, জুমার পর গণ অনশন। জামায়াত শিবিরকে ইঙ্গিত করে ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ, জবির সমস্যা নিয়েও দিয়েছেন বক্তব্য। ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি, পাওয়া যাবে অনলাইন এবং সরাসরি কাউন্টারে। এবং ৭৭ বছরেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা, গাজায় নিহত ছাড়ালো ৫৩,০০০। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।